সবাইকে স্বাগতম। ৪ টা বিশ্ববিদ্যালয়ে চান্স এবং সেখানে ৩ টা বিশ্ববিদ্যালয়ে টপ 100 আর একটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট। সবকিছু কোনো কোচিং ছাড়া কিভাবে সম্ভব? এটা নিয়ে আজকের আমার ভিডিও। তো চলুন শুরু করা যাক আমার অ্যাডমিশন জার্নি। আমি প্রসেনজিৎ সেন, পড়াশোনা করেছিলাম কারমিকেল কলেজ থেকে। এইচএসসি এবং এসএসসি তে আমার সাবজেক্ট ছিল সায়েন্স এবং তারপরে আমি মেডিকেল প্রিপারেশন নেই এবং মেডিকেলে চান্স মিস হওয়ার পরপরই আমি বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নেওয়া শুরু করি এবং কোনো রকম কোচিং ছাড়াই আমি ৩ টা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম, রাজশাহী আহ, এবং খুলনা ৪ টা বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশে সুযোগ পাই। সেখানে হাজী দানেশে আমি ৮৩তম ছিলাম, খুলনাতে ৯৭তম এবং রাজশাহী ইউনিভার্সিটিতে বাণিজ্য শাখা অবাণিজ্য ইউনিট থেকে আমি প্রথম স্থান অধিকার করি। তো মেডিকেলে চান্স পাওয়ার বিষয়টা অনেকটাই লাকের উপর ডিপেন্ড করে। তাছাড়া আমার প্রিপারেশনে অনেক ল্যাক ছিল। তো আমি শুরু থেকেই এই বিভাগ পরিবর্তনের বিষয়টা মাথায় রাখি এবং একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেসব স্টুডেন্ট আছে তারা এখনো মোটামুটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বাদ দিয়েও যে ক্যারিয়ার হয় সেই সম্পর্কেও কোনো রকম ধারণা রাখে না। তো সেটা বিষয় না, সেটা হচ্ছে মূলত আমাদের সোসাইটির প্রবলেম। তো যেখানে ছিলাম, তো আমাদেরকে যারা ক্লাস 9-10 আছো বা এখন ইন্টার পড়তেছো তারা এখন থেকে ক্যারিয়ারে কোথায় যাবে সেটা যদি ডিসিশন নিয়ে ফেলো তাহলে তোমাদের অ্যাকচুয়ালি খুবই ভালো হবে। আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করে বা যারা অ্যাকচুয়ালি মেডিকেল প্রিপারেশন নেয় বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা অ্যাকচুয়ালি অর্ধেকেরও বেশি সংখ্যক স্টুডেন্ট থাকে যারা নিজের গোলটাকেও ঠিকঠাক ভাবে সেট করে না। তারা মূলত হুজুকে সায়েন্স নেয় এবং হুজুকে প্রিপারেশনটাও মেডিকেলে নিয়ে ফেলে, ভাবে যে মেডিকেল কোচিং করতেছি বলতে ভালো লাগবে, কিন্তু আসলে যখন চান্স হয় না তখন আসলে মুখ দেখানোর জায়গাও থাকে না। তো এখন জিএসটিও হয়ে গেছে, তোমরা যারা ফার্স্ট টাইম দিচ্ছ অনেক ধরনের রিয়ালিটি চেক দেওয়া শেষ। তো এখন তোমাদের হাতে অপশন হচ্ছে সেকেন্ড টাইম দেওয়া অথবা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। তো সবার তো আর প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সামর্থ্য থাকে না। তো পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাও তো চাইলে তোমরা বিভাগ পরিবর্তন করতে পারো অথবা মেডিকেলের প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি থাকে সেটাও নিতে পারো। তবে বিভাগ পরিবর্তনের বিষয়টাও ভেবে দেখবা। তো শুরু করা যাক আমার অ্যাডমিশন জার্নিটা। আমি প্রথমত মেডিকেল কোচিং এ ভর্তি হয়েছিলাম। তো সেখানে আমি কয়েকদিনের মধ্যে রিয়েলাইজ করি যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য যে লেভেলের অ্যাকচুয়ালি তোমার ইন্টারে বা এইচএসসি তে যে বেস দরকার সেটা আমার তৈরি হয় নাই। ফলে আমাকে মেডিকেলে চান্স পাইতে হলে প্রচুর এফোর্ট দিতে হবে। তো তখন আমার মাথায় একটা প্ল্যান বি নিয়ে চিন্তা আসে যে যদি না হয় মেডিকেল তো আমি করব। তো প্রথম টার্গেট আসে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য আমি মোটামুটি নিজে নিজে প্রিপারেশনটা কিছুটা নেওয়ার কথা ভাবি। কিন্তু সমস্যা হলো কি যেদিন মেডিকেলের এক্সাম হয় তার ১ সপ্তাহের মধ্যেই ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষা হয়ে যায়। ফলে আমি ১ সপ্তাহের মধ্যে সেরকম ভালো প্রিপারেশন নিতে পারিনি। কিন্তু তারপরে আমি ভাবলাম যে এখন সামনে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা, আমাকে এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা সিট দখল করতে হবে। তো আমি তখন শুরু করি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন এবং এইসব প্রিপারেশন মূলত আমার কোনো রকম কোচিং ছিল না। তো আমি নিজে নিজেই রিসার্চ করে দিয়েছিলাম। তোমাদের আরেকটা বিষয় খারাপ লাগে সেটা হচ্ছে যে অ্যাডমিশনে কোন ইউনিভার্সিটিতে কোন অংশ থেকে প্রশ্ন আসবে, বিগত বছরের প্রশ্ন কিরকম প্যাটার্ন ফলো করে এইসব জিনিস তোমরা বিভিন্ন কোচিং এর ভাইয়া বা তারা ভিডিও বানায় তাদের কমেন্টে জিজ্ঞাসা করো। তারপর নিজে নিজে নিজের রেজাল্টটা পর্যন্ত দেখতে পারো না। একটা অ্যাডমিশনে অ্যাপ্লাই করতেছো একটা কম্পিউটারের দোকানে গিয়ে, তারপর সেখানে সার্কুলারে কি লেখা আছে সেটাও জানো না। তারপরে তোমরা মেরিট নিয়ে জিজ্ঞাসা করো যে ভাই আমার কি সাবজেক্ট আসবে কি আসবে না। তো এইসব বিষয় মূলত আগে থেকেই তোমাদেরকে ঠিক করে নিতে হয়। একজন স্টুডেন্ট যে আর কি ভর্তির সার্কুলারটা পর্যন্ত দেখতে পারে না আসলে সে অ্যাডমিশনে মানে একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যোগ্যতাই রাখে না। তো আশা করি তোমরা শুরু থেকেই তোমাদের প্রিপারেশনটা কি নিয়ে নিচ্ছ, কোথায় পরীক্ষা দিচ্ছ সেই সব বিষয় অবশ্যই ভালোভাবে দেখবা। তো তারপরে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই এবং সেখানে আমার মেরিট ছিল ২১০০ সামথিং। সেখানে আমার ওয়েটিং থেকে সাবজেক্ট আসে, বাট ওয়েটিং জিনিসটাকে আমি মূলত সেই রকম ভাবে গুরুত্ব দেই না। কারণ আমার বড় ভাইও একসময় অ্যাডমিশন দিয়েছিল, সেও ওয়েটিং এ ছিল। সেটাকে যদি আমরা চান্স ধরতাম তাহলে আসলে একটা আহ মানে মিথ্যা আশা এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। পরবর্তীতে তার কিন্তু সিট আসে নাই। তো আমার ক্ষেত্রে তাই আমি ভাবছিলাম যে আমাকে এমন একটা র‍্যাংক করতে হবে
যেটা নিয়ে আমি বলতে পারবো যে না আমার চান্স হয়েছে। তো চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পর আমার একটা আশা থাকে যে না এখানে হয়তোবা আমার একটা সিট আসতে পারে। তো ভাগ্য ভালো একটা সিট এসেছিল। কিন্তু ততদিনে আমি রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন শুরু করি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির পর ১ মাস রমজানের ছুটি ছিল। তো এই রমজানের ১ মাস সময়টাকে আমি সর্বোচ্চ ইউটিলাইজ করি এবং সাকসেসফুলি আমি ১ম যেটা পরীক্ষা দিয়েছিলাম সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট এবং এই ইউনিটেই আমি ফার্স্ট হই এবং এইখানে ফার্স্ট হওয়ার পর খুলনা ইউনিভার্সিটিতে মানবিকের যে শাখাটা আছে সেখানে আমি ৯৭তম স্থান অধিকার করি এবং হাজিরা এসে ৮৩তম স্থান অধিকার করি। তো এই র‍্যাংক গুলো করার পিছনে কিছু স্ট্র্যাটেজি আমি ফলো করেছিলাম। সেগুলোর মধ্যে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে যে অবশ্যই সেলফ স্টাডি। আমি নিজে বিষয়গুলো নিয়ে রিসার্চ করতাম যে কোথায় কিভাবে পরীক্ষা দিলে সেখানে চান্সটা হবে। তো আ আমার কিছু হ্যাবিট আছে মানে যে অভ্যাসগুলো আমাকে অ্যাকচুয়ালি হেল্প করেছিল সেগুলো হচ্ছে যে আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আগামীকালকে কি করব, কি পড়বো এইসব বিষয় একটা টু ডু লিস্টে লিখে রাখতাম এবং সেই কাজটা করার পর সেই কাজে একটা টিক দিয়ে দিতাম। তো এতে হয় কি একটা মানসিক স্যাটিসফ্যাকশন কাজ করে যে না আমি আমার একটা প্রোগ্রেস হচ্ছে। তো এরপরে আসতেছে রিওয়ার্ড সিস্টেম। আমি মানুষটা খুব অলস। তো আমি পড়াশোনা করে কি পাবো? চান্স পাইলে তো খুবই ভালো খবর। কিন্তু আমি তো ইনস্ট্যান্ট কিছু পাচ্ছি না। তো আমি করতাম কি কিছু স্ন্যাকস আইটেম যেমন চিপস বা কোনো বিস্কিট অথবা কোনো পছন্দের খাবার কিনে রাখতাম এবং কোনো একটা পড়া শেষে সেই খাবারটা আমি রিওয়ার্ড হিসেবে নিতাম। তো এইভাবে পড়াশোনাটাকে অনেক কষ্ট করে এগিয়ে নিয়ে যাই এবং এটা একটা ভালো জিনিস যে আমি চান্স পেয়েছিলাম। বাট অনেকে অনেক পরিশ্রম করার পরেও চান্স পাও না। এখন তোমাদের ফলটা কোথায়? তোমাদের পরিশ্রম করার মানসিকতাটার জন্য প্রথমত তোমাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু পরিশ্রম করার জন্য তোমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে যেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তো স্মার্ট ওয়ার্ক কেমনে করবা সেটার জন্য প্রয়োজন প্রপার গাইডলাইন। তুমি হয়তোবা তোমার সামনে হাজার বই আছে। আমি এখন লিখে দিতে পারবো যে তুমি এই বইগুলো শেষ করলে 100% তুমি টপ করবা। কিন্তু এটা তো সম্ভব না। তোমাকে একটা অমুক তমুক গাইড কোম্পানি বলল যে আমাদের বই থেকে আহ কত ৮০% ৯০% এমসিকিউ কমন কিন্তু মেইন কথা হচ্ছে সেখানে হয়তো বা ১০-১৫ হাজার এমসিকিউ আছে ১০-১৫ হাজার এমসিকিউ কোনো স্টুডেন্ট তো আর তোতা পাখির মতো মুখস্থ বলতে পারবে না তো সেই ক্ষেত্রে কোন অংশ পড়তে হবে কোন অংশ পড়তে হবে না এটা নিজে রিসার্চ করাটা বেস্ট আমি তো নিজে করেছিলাম তোমাদের জন্য যদি গাইডলাইন প্রয়োজন হয় তবে অবশ্যই আমার এই প্রোফাইলটা ফলো করে থাকবা আশা করি সামনে অ্যাডমিশন নিয়ে আরো সুন্দর কিছু কন্টেন্ট নিয়ে আসবো সবার জন্য অসংখ্য শুভকামনা রইল তোমরা কখনোই এই ফেইলিওর মানে ডিএসসি বা এই ফার্স্ট টাইমে যে তোমরা হতাশা নিয়ে যাচ্ছ এই হতাশাটাকে পুষিও না তোমরা একটা নতুন উদ্যমে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে পারো আশা করি তোমরা শুরু থেকে যদি লেগে থাকো তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ